আর প্রথমত আমি এই ফেসবুকে অনলাইনে যে যত ভাই বোনেরা পৃথিবীর বিভিন্ন জায়গায় রয়েছেন, যারা দেখছেন, তাদেরকে নমস্কার ও স্বাগত জানাই। তারপর এটাই বলার প্রশ্নটা কিন্তু খুবই মূল্যবান ও জেনুইন প্রশ্ন। আসল আনন্দ মার্গ বা এই যে আচার্য পূর্ণদেবানন্দ, আমরা বিভিন্ন নিউজ চ্যানেলের মাধ্যমে বিভিন্ন ধরনের প্রবচন করে থাকি। তো মানুষ কখনো কখনো কনফিউজড হয়ে যায় যে আসল এটা কি। কেননা এই এই যে বেশ বা ড্রেস, এটা দেখতে মনে হয় তো সন্ন্যাসী, কিন্তু আসলে কি সন্ন্যাসী? কোন ধর্মের সন্ন্যাসী? এরা তো সেই তিলক, চন্দন, এই মালা, রুদ্রাক্ষ, এগুলো কিছুই নেই, অন্য ধরনের। কেউ আমাদেরকে শিখ বলে থাকে, সর্দার বলে থাকে, আবার কেউ বলে এটা যে আবার কোন ধর্ম, কিছু বুঝতে পারছি না। কিন্তু আজকে আপনাদের এই মনের যত কনফিউশন, সেটাকে দূর করে দিতে চাই। প্রথমত, স্বপন দাদা, অনেকজি, আপনাদের প্রশ্নটাই ভুল। যখন প্রশ্ন ভুল হয় তখন উত্তর কিন্তু সঠিক পাওয়া যায় না। তাই সঠিক প্রশ্নটা যদি করতেন, আমি নিশ্চয়ই সঠিক উত্তর দিতাম। তো যেহেতু আপনি প্রশ্ন করেছেন কোন ধর্ম, তা আপনাদেরকে আমি জিজ্ঞেস করি, বলুন তো ধর্ম কয়টা? আমি তো এখন পর্যন্ত আমি আমি তো এখন পর্যন্ত আমি তো এখন পর্যন্ত যা বুঝেছি, দর্শন, শাস্ত্র, ব্যাখ্যানের মাধ্যমে যা বুঝেছি, যে ধর্ম তো অনেক নয়, ধর্ম তো একটা। আমরা যদি আহ, সে ধর্মটা কি? মানুষের ধর্ম। তাই এই যে শব্দগুলো যতক্ষণ পর্যন্ত ভালো করে না জানবো, যতক্ষণ পর্যন্ত শব্দের যে নিহিত অর্থ, গূঢ় রহস্যগুলোকে না জানবো, ততক্ষণ পর্যন্ত আমরা বিভ্রান্তই থাকব। এর জন্য ধর্ম শব্দটাকে জানা খুবই প্রয়োজন। কেননা ইতিহাসে এই ধর্মের নামে অনেক রক্তাক্ত বিপ্লব হয়েছে, অনেক রক্তক্ষয় হয়েছে, লক্ষ লক্ষ লোক নিজের প্রাণ হারিয়েছে শুধু এই ধর্মের নামে। আসলে ধর্মের নামে নয়, ধর্মের নামে যখন মানুষ কনফিউজড হয়ে যায়, বিভ্রান্ত হয়ে যায়, তখনই মানুষ এই ধরনের কাজ করে থাকে। এই ধর্মের কথা বলে মানুষ জেহাদি হয়ে যায়। ধর্মের পথে চলে চলে মানে জঙ্গি হয়ে যায়। কেন? এর অর্থই হলো যে ধর্ম শব্দটার যে মূল অর্থ এখন পর্যন্ত মানুষ বোঝেনি, আর আমাদেরকে এখন পর্যন্ত বোঝানো হয়নি। এই যে তথাকথিত যে ধর্মের যে ঠিকাদার যে কন্ট্রাক্টর, সে তথাকথিত ধর্ম, যেটাকে আপনারা, স্বপন দাদা, আপনি, অনিক দাদা, আপনারা যেটাকে ভাবেন যে ধর্ম, সেটা হলো হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান, ঈসাই, বুদ্ধিজম। এগুলোকে আপনারা ধর্ম বলছেন, কিন্তু আমি এগুলোকে ধর্ম বলিই না। একে ধর্ম বলে আমি স্বীকৃতই দেইনি। আমি তো একে ধর্ম বলে স্বীকৃতই দেইনি। এদেরকে আমি যেটা বলি সেটা হলো, আছে না একটা মানুষ, আর একটা হলো মানুষ জাতি, আর একটা হলো উপজাতি, আছে না? মানে বলে উপজাতি। উপজাতিটা বলতে কি, সে মানুষও নয় আর পশুও নয়, মাঝামাঝি একটা অবস্থা, উপজাতি। ঠিক তেমনি ধর্ম আছে, আর উপধর্মও রয়েছে। উপধর্ম, তো ধর্ম হলো বাস্তবিকতা, উপধর্মটা হলো নকলি, ডুপ্লিকেট। ধর্মের মুখোশ পরে যারা নিজের স্বার্থ সিদ্ধি করছে, সেটা হলো মজহব, এক বলা হয় উপধর্ম। তাই উপধর্মকে ধর্ম বলা যায় না। যেমন গুণ, উপগুণ একটা আছে না, গুণ ও উপগুণ। একটা হলো মুখ্য গুণ, দ্য প্রিন্সিপাল কোয়ালিটি, দ্য প্রিন্সিপাল প্রপার্টিজ, দ্য প্রিন্সিপাল ক্যারেক্টারিস্টিক্স। আর দ্বিতীয়টাই কি আছে, যে দ্যাট ইজ নট এ প্রিন্সিপাল ক্যারেক্টারিস্টিক্স,
বাট ইট হ্যাজ সাম কোয়ালিটিস, কিছু ধরনের গুণ রয়েছে, যেন কুল বা উপকুল এই বোঝে, ঠিক তেমনি জাতি উপজাতি, ধর্ম উপধর্ম। তাই এখন ধর্ম উপধর্ম এই দুটোকে বুঝতে হবে। একেবারে সরল সোজা আমি উত্তর দিতে চাই, খুব বেশি শাস্ত্র দর্শনের কাছে আমি যেতে চাই না। ধর্মকে বুঝতে গেলে একটু চোখ খুলে বুঝতে পারবো। আমরা বাতাস অনুভব করি, হাওয়া যেটাকে বলি, হাওয়ার ধর্মটা কি? আগুন আমরা প্রত্যেক দিন ইউজ করি, আগুনের ধর্মটা কি? আগুনকে স্পর্শ করলে সেটা জ্বালাবেই জ্বালাবে, মানে আগুনের স্বভাব বা গুণ ও ধর্ম, গুণ দ্য কোয়ালিটি, জ্বালিয়ে দেওয়া। ঠিক, আগুন জ্বালিয়ে দেয়, আগুনের ধর্ম এখন জ্বালিয়ে দেবেই। অক্সিজেন একটু যদি আমরা পড়ি সায়েন্সে, তো অক্সিজেনের যে ধর্মটা কি? অক্সিজেনের ধর্মটা হলো সে আগুন জ্বালাতে সাহায্য করে, তাই না? তাই সে অক্সিজেন। কিন্তু হাইড্রোজেনটা কি? সেটা নিজেই জ্বলনশীল, সেলফ কম্বিউসিভ, নিজে জ্বলতে থাকে। তখন অক্সিজেন আর হাইড্রোজেনের ধর্ম কি এক? না, অক্সিজেন সাহায্য করে জ্বলতে, হাইড্রোজেন নিজেই স্বয়ংক্রিয়, নিজে জ্বলতে থাকে। ঠিক আছে, এখন হাইড্রোজেন অক্সিজেনকে বুঝতে গেলে দুটোর আলাদা আলাদা ধর্ম, তার গুণকে দেখতে হবে, যে এটা হলো অক্সিজেন, এটা হলো হাইড্রোজেন। এই যত কেমিস্ট্রিতে যতগুলো এলিমেন্টস রয়েছে, সেই এলিমেন্টস এর কিন্তু যার নিজস্ব একটা প্রপার্টি রয়েছে, একে বলে গুণধর্ম, তাই না? এখন এই বিশ্ব ব্রহ্মাণ্ডে এখন কেমিস্ট্রিকে ছাড়ছি, এখন অক্সিজেনের যে গুণধর্ম যদি সরিয়ে দেওয়া হয়, তখন কি ওটা অক্সিজেন থাকবে? হাইড্রোজেন থেকে যে স্বয়ং জ্বলনশীল যে ক্রিয়া, সেটাকে সরিয়ে দিলে কি সেটা আর কি হাইড্রোজেন থাকবে? না। আগুন থেকে তার দহন শক্তি সরিয়ে দিলে কি আগুনকে আগুন বলা যাবে? না। জল শীতলতা প্রদান করে, জল থেকে শীতলতা প্রদান, পিপাসা মেটানোর ক্ষমতা যদি সরিয়ে দেওয়া হয়, তখন কি সেটাকে জল বলা হবে? বলা হবে না। এর মানে প্রত্যেকটা বস্তু তার গুণের মাধ্যমে সেই এই পৃথিবীতে পরিচয় বহন করে। মানে each and every entity has got their own identifying qualities, identifying properties. এই যে আইডেন্টিফাইং যে কোয়ালিটি, যে প্রপার্টি, একেই বলা হয় বস্তুর ধর্ম। বোঝা গেল? এর মানে এই গুণ, গুণ স্বভাব, দ্য নেচার, দ্য কোয়ালিটি, দ্য প্রপার্টি, এটাই হলো ধর্ম। এখন প্রশ্ন হয়েছে, আমি কোন ধর্ম পালন করি? তার আরেকটু আমরা ভাবতে হবে, বুঝতে হবে। এই যে গাছপালা, গাছ, উদ্ভিদ যেটাকে বলা হয়, ওদের ধর্মটা কি? ওদের ধর্মটা কিন্তু, যত পৃথিবীতে গাছপালা রয়েছে সবার একটা কমন প্রপার্টি রয়েছে, কমন প্রপার্টি। সেটা কি বলতো? সেটা হলো ফটোসিনথেসিস, সালোক সংশ্লেষণ ক্রিয়া যেটাকে বলা হয়। হিন্দিতে আমরা বলি প্রকাশ সংশ্লেষণ, ইংলিশে বলা হয় ফটোসিনথেসিস। ফটোসিনথেসিস, ক্লোরোফিল, সূর্যের আলো এর উপস্থিতিতে একটা ক্রিয়া, যে ক্রিয়ার মাধ্যমে যত উদ্ভিদ আছে নিজের খাদ্য নির্মাণ করে, ফটোসিনথেসিস। এই ফটোসিনথেসিস যদি উদ্ভিদ জগৎ থেকে সরিয়ে দেওয়া হয়, ওটাকে কি আর উদ্ভিদ বলা হবে? ওটা তো একটা পাথর হয়ে যাবে, শুকনো কাঠ হয়ে যাবে, আর উদ্ভিদ বলা হবে না। মানে এই যত উদ্ভিদ, তার একটা বৈশিষ্ট্য রয়েছে, গুণধর্ম রয়েছে। ঠিক তেমনি পশু, পশু কি?
যারা ওই 2 পা বা 4 পায়ে চলে, হ্যাঁ, কোয়াদ্রোপেড, যারা 4 পায়ে যে জন্তু যাকে বলে, তাদের ধর্মটা কি, তাদের গুণধর্ম কি? তো দেখা গেছে যে এই যে উদ্ভিদ জগৎ, এই উদ্ভিদ থেকে তাদের কিন্তু একেবারে আলাদা গুণ, একেবারে আলাদা গুণ তাদের। সেটা কি? এরা কিন্তু 4টা গুণের উপরে আধারিত এদের জীবন। কি 4টা গুণ? আহার, নিদ্রা, ভয় ও মৈথুন। প্রত্যেকটা যত জীব জন্তু রয়েছে তাদের মধ্যে কি রয়েছে? 4টা বিশেষ গুণ রয়েছে। ওই গুণের দ্বারা ওদের সম্পূর্ণ অস্তিত্ব নির্ভর করছে। আর ওই 4টার মধ্যে একটা গুণ সরিয়ে দিলে অস্তিত্ব শেষ হয়ে যাবে। সেটা কি? আহার, বাঁচার জন্য তা খেতে হয়। নিদ্রা, রেস্ট দরকার শরীরে, এই মেশিনের রেস্ট দরকার হয়। নিদ্রা। ভয়, ভয়, হাতি, যত বড়ই জীব হোক না কেন, হাতি, মেমত, একটা সিংহ, যাকে দেখে সবাই ভয় পায়, কিন্তু দেখা গেছে সিংহ শুয়ে আছে, গাছ থেকে হঠাৎ একটা পাতা পড়লে সিংহ জাম্প করে ফেলে একটা পাতার আওয়াজে। মানে ভয়। প্রত্যেকটা জীবের মধ্যে ওই ভয় ডমিনেন্ট থাকে। তারপর কি? প্রজনন, রিপ্রোডাকশন, প্রজনন ক্রিয়া। হ্যাঁ, এটা কি? এটা এই 4টা গুণ পশুর কমন প্রপার্টি। এটাই হলো পশু, যে পশু তাকে নির্ধারণ করে এই 4টা গুণ। মানে যে জীবের মধ্যে 4টা গুণ ডমিনেন্ট রয়েছে তাকে বলা হবে পশু। ঠিক আছে, এখন পশু ধর্ম হয়ে গেল। এখন মানুষের ধর্মের কথা আসি আমরা। মানুষের ধর্ম কি? মানুষ কি চায়? তো অনেকে বলে মানুষ মননশীল। শুধু মননশীল নয়, মানুষ হলো মন প্রধান, ও শরীর প্রধান নয়, মন প্রধান। কিন্তু মানুষের মধ্যে কিন্তু এই 4টা গুণ রয়েছে। আহার, নিদ্রা, ভয় ও মৈথুন রয়েছে। কিন্তু এটা ছাড়াও, এটাকে বাদ দিয়েও মানুষের যে অস্তিত্ব রয়েছে অনেক উন্নত অস্তিত্ব। সেটা কি? যে মানুষ এই আহার, নিদ্রা, ভয়, মৈথুন নিয়ে কনফাইন্ড থাকে না। সে মনের দিকে, বুদ্ধির দিকে, বৌদ্ধিক জগতের দিকে, জ্ঞান বিজ্ঞান অনুসন্ধান গবেষণা সব দিকে সে এগিয়ে যাচ্ছে। সেটা কি? মননশীলতা। মননশীলতা। মননশীলতার সঙ্গে সঙ্গে মানুষের মধ্যে আর একটা গুণ রয়েছে, যে গুণটাকে বলা হয় বিবেক। ভালো মন্দ বিচার করার ক্ষমতা, তারপর ভালো পথে চলা, বিবেক। তারপরে সবার ঊর্ধ্বে যে বিশেষ গুণ সম্পন্ন মানুষ, সেটা কি? তাকে বলা হয় মানুষ অল্পে তৃপ্ত হয় না। নো হিউম্যানস আর স্যাটিসফাইড উইথ হোয়াট দে হ্যাভ। তাদের কাছে যে বস্তু আছে তা নিয়ে তারা কখনো তৃপ্ত হয় না। তো এই যে তৃপ্ত হয় না, এই তৃপ্ত কেন হয় না, এটা নিয়ে কিন্তু কবিগুরু রবীন্দ্রনাথ একটা কোটেশন করেছেন। কি বলেছেন? যাহা চাই তাহা ভুল করে চাই, যাহা পাই তাহা চাই না। হেথা নয় হোথা নয়, অন্য কোনো কথা, তাই না? একজন ইংলিশ কবি, নাম হলো উইলিয়ামস ওয়ার্ডসওয়ার্থ, তিনি বলছেন পিপল আর নট কন্টেন্ট উইথ হোয়াট দে হ্যাভ। মানুষ যে বস্তুকে পায় সে বস্তু দিয়ে সে সন্তুষ্ট বা তৃপ্ত হয় না। পিপল আর নট কন্টেন্ট উইথ দ্য হোয়াট দে হ্যাভ। কেন হয় না? কি কারণ? মানুষ যদি সত্যিকারে সন্তুষ্ট হয়ে যেত, তবে কিন্তু সেই আদিম যুগ থেকে, যে 10 লক্ষ বছর আগে যে মানুষের জন্ম হয়েছিল, সে মানুষ এই এই বর্তমান রকেট যুগে পৌঁছতে পারতো না। কেন? মানুষের মধ্যে একটা ক্ষুধা, অতৃপ্ত ক্ষুধা সবসময় থেকে যাচ্ছে। আসে কি? আরো চাই, আরো চাই, আরো চাই, আরো চাই। কতটা চাই জানি না। এই বিশ্বের সবকিছু তাকে দিয়ে দিলেও সে তৃপ্ত হয় না, তাকে আরো চাই। এই যে আরো চাওয়ার সীমা শেষ হয় না, তাই বলা হয় মানুষের মধ্যে অনন্তের এষণা রয়েছে, অনন্তকে পাওয়ার এষণা। এই যে মানুষের মধ্যে যে অনন্তের এষণা রয়েছে,
এই মানুষকে স্বপন, অনিক, আমেরিকান, জাপানিজ, বাংলাদেশি কে, এই যে বিশ্ব ব্রহ্মাণ্ডে যত মানব শিশু রয়েছে তার মনের একই স্বভাব, সম্পূর্ণ মানব জাতির মনের একই স্বভাব, সেটা হলো কি অনন্তের পানে এগিয়ে যাওয়া, অনন্তের অনুসন্ধান করা, অনন্তের দিকে এগিয়ে যাওয়া, to run after infinity, 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 and we have to go on moving unless until we reach the stratum of infinity. ততক্ষণ পর্যন্ত আমরা চলতে থাকবো যতক্ষণ সেই ইনফিনিটিকে প্রাপ্ত না করব। কিন্তু সেই ইনফিনিটিটা কে, কাকে বলবো সেই ইনফিনিটি? কোথায় সেই অসীম ক্ষুধার নিবৃত্তি ঘটবে? সেই অনাদি অনন্ত ক্ষুধার নিবৃত্তি কোথায় ঘটবে? পরিসীমা কই? হ্যাঁ, যেখানে সব সীমা শেষ হয়ে যায় সেখানেই অসীমের শুরু হয়। যেখানে মানুষের অস্তিত্ব, মানবিক অস্তিত্ব, মানসিক অস্তিত্ব শেষ হয়ে যায় সেখানেই শুরু হয় অসীমের। তিনি মানে তোমার আমার যখন শেষ, তোমার তখন শুরু, তাই না? এই যে অসীম, সেই অসীমকেই বলা হয় অনাদি অনন্ত ব্রহ্ম। তিনি একমাত্র জগৎ স্রষ্টা, জগতের মালিক, সব প্রশ্নের উত্তর, আনন্দের স্রোত, চিদানন্দ স্বরূপ। তাই তাকে বলা হয়েছে নিত্যানন্দম, পরম সুখদম, কেবলম জ্ঞান মূর্তিম, বিশ্বাতীতম গগন সদৃশম, তৎসমাদি লক্ষণম, একম নিত্যম বিমলাচলম, সর্বাদি সাক্ষী ভূতাম, ভাবাতীতম ত্রিগুণ গুরুম তম নমামি। মানে এই হলো সেই অনাদি অনন্তের পরিভাষা। ঋষি মুনিরা যত এখন পর্যন্ত যা খুঁজে পেয়েছেন, এবং বিজ্ঞানীরা যা খুঁজে পেয়েছেন যে না, এই যে বিশ্ব ব্রহ্মাণ্ডের যে স্রষ্টা বা অরিজিন, একটা অনাদি অনন্ত সত্তা, সেই অনাদি অনন্তকেই বলা হয় ব্রহ্ম। আর এই ব্রহ্মই হলো আনন্দের স্বরূপ। আর এই মানুষের মন সেই আনন্দকেই পেতে চায়। প্রশ্ন যে সব নদী সে সমুদ্রের দিকেই কেন যায়? সব নদী সমুদ্রের কাছেই কেন চলে যায়? কেননা সব নদীর সৃষ্টি কিন্তু সমুদ্র। সমুদ্রের জল বাষ্পীভূত হয়ে মেঘ তৈরি হয়, বরফ তৈরি হয়, এই মেঘ বর্ষণে বৃষ্টি জল হয়, আর গ্লেশিয়ার বলে জল হয়, সবগুলো নদী নালা হয়ে আবার সেই মহাসমুদ্রে মার্জ করে যায়। ঠিক তেমনি এই সৃষ্টির সবকিছু কিন্তু সেই অনাদি অনন্তেরই সৃষ্টি। তাই সেই অনাদি অনন্ততেই মিশে এক হয়ে যেতে হবে। এই যে তার 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 সঙ্গে মিলেমিশে এক হয়ে যাওয়ার যে এসনা, এটাই হলো মানুষের একমাত্র ধর্ম। তাই একে বলা হয় বৃহদেশনা প্রণিধানং চ ধর্ম ধিয়াতে ইত্যর্থে ধর্ম। মানুষের মন ধারণ করেছে অনন্তের এসনা, আর এই বৃহদের এসনা, এটাই হলো একমাত্র মানুষের ধর্ম। বৃহৎকে পাওয়া, বৃহৎকে পাওয়া, বৃহৎকে পাওয়া, এটাই হলো মানুষের কমন প্রপার্টিজ। এই এসনা যদি মানুষ থেকে সরিয়ে দেওয়া হয়, মন থেকে যদি মুছে দেওয়া হয়, তখন কিন্তু মানুষ ওই সেই পশু হয়ে যাবে, আহার নিদ্রা ভয় মৈথুন প্রধান জীব হয়ে যাবে। যেহেতু তার মধ্যে অনাদি অনন্তের এসনা রয়েছে, তাই সে আহার নিদ্রা ভয় মৈথুনের গণ্ডিকে পেরিয়ে অনন্তের সন্ধানে এগিয়ে যাচ্ছে। আর এই অনন্তের সন্ধানে এগিয়ে যাওয়া, এটাই হলো মানব ধর্ম, এটাই হলো সনাতন ধর্ম, এটাই হলো ভাগবত ধর্ম। তো ভাগবত ধর্ম, সনাতন ধর্ম, এই দুটো একই জিনিস। ভাগবত মানে সেই ভগবত তত্ত্বকে পাওয়া, সনাতন মানে যে মানুষের মনে যে এসনা, অনাদি অনন্ত এসনা, এটা কখনো পরিবর্তন হয় না। যবে থেকে প্রথম মানুষ জন্মগ্রহণ করেছে আজ পর্যন্ত মানুষের এই এসনা শেষ হয়নি, কখনো শেষ হয় না। আর শেষ তখনই হয় যখন তার সঙ্গে মার্জ করে যায়। তাই এই অনাদি অনন্তের এসনাই, এটাই হলো শাশ্বত সনাতন। যেহেতু সেই অনাদি অনন্ত পরমাত্মা তিনিই শাশ্বত, তাই তাকে বলা হয় শাশ্বত সনাতন।
তিনি সত্যম শিবম সুন্দরম, তিনি ভাগবত সত্তা, তাকে পাওয়াটা হলো সম্পূর্ণ মানব জাতির ধর্ম। তাই ধর্ম কটা হলো? ধর্ম তো একটাই হলো, সেটা হলো মানব ধর্ম। আর তাকে বলতে পারি সনাতন বা ভাগবত ধর্ম। কিন্তু এটাকে যদি হিন্দু বলা হয়, সেটাকে আমি স্বীকৃতি দেব না। কেননা হিন্দু একটা সংস্কৃতি, হিন্দু একটা সভ্যতা, যার বিকাশ হয়েছিল, ডেভেলপমেন্ট হয়েছিল সিন্ধু নদীর কিনারে। ঠিক আছে? তাই সেই আর এই যে যে ভারতবর্ষের ভূমিতে আমরা রয়েছি, ভারতবর্ষ এই বিশ্ব ব্রহ্মাণ্ডে শুধু একটা সভ্যতা নয়, সম্পূর্ণ মানব জাতির মনে সেই অনাদি অনন্ত রেশন রয়েছে। তাই একটা অনেকগুলো সভ্যতা রয়েছে। তাই ধর্ম শাশ্বত সনাতন কোনো সংস্কৃতি বা গোষ্ঠীর ভিতরে কনফাইন্ড থাকে না। এটা শাশ্বত, সর্বাত্মক, সার্বভৌম, ইউনিভার্সাল, সবার জন্য। তাই ধর্ম, আমি যে ধর্মকে মানি সেটা হলো মানব ধর্ম। আর উপধর্ম কি? উপধর্ম হলো এই হিন্দু, মুসলমান, শিখ, ইসাই। এগুলো কি? আমি আর একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে এই কোশ্চেনের উত্তরটা দিচ্ছি। সেটা কি? অন্ধস্য হস্তি দর্শনম, শুনেছেন কখনো? অন্ধস্য হস্তি দর্শনম মানে কয়েকজন অন্ধকে বলা হচ্ছে, দেখো ভাই হাতিটা কেমন একটু বলো তো। একজন অন্ধকে হাতির সুর ধরলো, ধরে বলছে এই হাতিটা তো এই জলের পাইপের মতো। তো হয়ে গেল ধারণা, মনের কনসেপ্ট হয়ে গেল, কি হয়ে গেল? হাতি পাইপের মতো। একজন ধরলো তার পা, সে বলছে না এটা কি, হাতি হলো একটা ঘরের পিলারের মতো, খাম্বার মতো হয়ে গেছে, হাতি হয়ে গেল খাম্বার মতো। একজন ধরলো ওই ন্যাজটা ধরেছে, ন্যাজ ধরে কি বলছে, এটা তো দড়ির মতো লাগছে, তা হাতি হয়ে গেল দড়ির মতো। একটা তার কান ধরলো, সে গিয়ে বলছে এটা তো কুলোর মতো। তো হাতি না কুলোর মতো, না খাম্বার মতো, না রশির মতো। হাতি তো বৃহৎ দেহ, একটা লম্বা সুর, চারটা মোটা মোটা পা, বড় একটা পেট, বড় দুটো কুলোর মতো কান। হ্যাঁ, তো সেটা হলো হাতি। কিন্তু এই যে যেহেতু তার দৃষ্টির অভাব, দেখতে পারেনি বস্তুস্থিতি, তাই আলাদা আলাদা মত প্রকট করেছে। এই যে মত প্রকট করা, একে বলা হয় মতবাদ। তাই বলা হয় মুন্ডের মতের ভিন্নম। হ্যাঁ, নানা মুনি নানা মত। নানা মুনি বলতে এই যতগুলো মানুষ রয়েছে সবাই মুনি, কেন মনন করে, আর তার নিজস্ব এক একটা মত রয়েছে। এই সবগুলো নানা মত। দুই ভাইয়ের মত মেলে না, বাপ বেটার মত মেলে না। এই মত, মত মানে অপিনিয়ন। তাই অপিনিয়ন লক্ষ লক্ষ হতে পারে, কিন্তু পথ একটাই, সেটা হলো ভাগবত ধর্ম। ঠিক আছে? তাই আমি যেটাকে মানি, আমি হলাম আনন্দ মার্গের একজন সন্ন্যাসী, আমি যেটাকে পালন করি সেটা হলো ভাগবত ধর্ম। যে ধর্ম ভগবান সদাশিব শিখিয়ে গেছেন সম্পূর্ণ জগৎকে, যে ধর্ম শিখিয়ে গেছেন ভগবান শ্রীকৃষ্ণ, বসুধৈব কুটুম্বকম, সম্পূর্ণ বসুধাই আমার, প্রত্যেকটা মানুষের ধর্ম। আর পশু ধর্মটা কি? পশু ধর্ম তো বলে দিলাম, পশু ধর্ম কি? আহার নিদ্রা ভয় মৈথুন। তে এই পশু ধর্মটা হলো আহার নিদ্রা ভয় মৈথুন, ওটাই হলো পরধর্ম। আর স্বধর্মটা হলো কি? অনাদি অনন্তের এসনা, শাশ্বত সনাতনকে পাওয়া। তাই আমরা যে জিনিসটা পালন করি সেটা হলো ভাগবত গীতার যে বিশুদ্ধ আধ্যাত্মিকতা, সেটাকে পালন করি। কিন্তু যারা ভণ্ডামের দ্বারা এই ভাগবত সত্তাকে ঢেকে রেখেছে, তাই তারা আমাদেরকে বলে এটা আবার কোন ধর্ম? আমরাই তো আসল ধর্মকে পালন করি। যোগ সাধনার মাধ্যমেই একমাত্র সেই পরম তত্ত্বকে পাওয়া যেতে পারে, এটা ছাড়া অন্য কোনো পথ নেই। তাই ধর্ম এক, পথও এক, আর সেই পথটা হলো যোগ মার্গ, প্রেম মার্গ, ভালোবাসার মার্গ, ভক্তি মার্গ, এছাড়া অন্য কোনো পথ নেই। তাই আনন্দ মার্গ হিন্দু, মুসলমান, শিখ, ইসাই এদের অস্তিত্বকেই স্বীকার করে না। আনন্দ মার্গ শুধু মানুষের মানবিকতাকে স্বীকৃতি দেয়, আর মানবিকতার উন্নতির জন্য। কেননা একটা মানুষকে মানুষ করা, পশু থেকে মানুষ করা, মানুষকে দেবতা তৈরি করা,
আর দেবত্ব থেকে তাকে ঈশ্বর কোটিতে প্রতিষ্ঠিত করার সাধনার মাধ্যমে, এটাই আমাদের লক্ষ্য, আমাদের আনন্দ মার্গের লক্ষ্য। আর যদি কিছু প্রশ্ন থাকে ভাই বলতে পারো। আসল হিন্দিতে একটা কথা বলা হয়, होशियार के लिए इशारा ही काफी है। মানে যারা বুদ্ধিমান, যারা বোঝে, তাদেরকে একটু একটু সাধারণ ইঙ্গিত করা, তারাই বুঝে যায় যে কি বলতে চাইছি। আমি বিশুদ্ধ আধ্যাত্মিকতার কথা বলেছি। আমি বলেছি অনাদি অনন্ত তিনি হলে জীবনের লক্ষ্য, সেই পরম ব্রহ্ম তিনি হলো, সেটা এটা আমি বলছি না, ভাগবত গীতাও সেটা বলছে। ভগবান সদাশিব তিনিও সেই একই কথা বলে গেছেন। ওনার শিক্ষাগুলো আমরা ভুলে গেছি। আমরা ভুলিনি, এটা আমাদের ভুল নয়। আমাদেরকে বিপদগামী করা হয়েছে, আমাদেরকে বিভ্রান্ত করা হয়েছে। বিভিন্ন তথাকথিত এই যে উপধর্মের জাল এমন ভাবে ছড়িয়েছে যে বাস্তবিকতা মানুষের কাছে আসতে পারছে না। ঠিক আছে? তো এখন আমি যেটা বলছি, এই যে আমাদের শুধু হিন্দু নয়, বিভিন্ন ধরনের উৎসব হয়ে থাকে সমাজে। তো এই যে উৎসব, এই উৎসব কিন্তু দুই ধরনের উৎসব হয়। একটা হলো সামাজিক উৎসব, আর একটা হলো ধার্মিক অনুষ্ঠান। ঠিক আছে? তো সামাজিক বিভিন্ন লোকাল উৎসব হয়ে থাকে, যেমন বাঙালিদের নবান্ন, মানে নতুন ধান যখন হয় বাঙালিদের নবান্ন, ওটা কিন্তু সামাজিক অনুষ্ঠান। ঠিক তেমন বিহারে দেখা যায় ছট, ঠিক তেমন এই উড়িষ্যাতেই একটা এই কিছুদিন আগে দেখলাম একটা নতুন, মানে সেই নতুন ধান হয়, সেই ধান ধান দিয়েই পিঠা বা বিভিন্ন মিষ্টান্ন তৈরি করে এ করে। এগুলো সব সামাজিক অনুষ্ঠান। এখন আধ্যাত্মিক অনুষ্ঠান, যেমন এখন এই কিছুদিন পরে দুর্গাপুজো হবে, তারপরে পুজোর একটা মানে যেন লাইন সারিবদ্ধ, হ্যাঁ, দুর্গাপূজা, তারপর কালী পূজা, তারপর লক্ষ্মী পূজা, হ্যাঁ, লক্ষ্মী পূজা, কালী পূজা, আরো পুজোর পুজো হতেই থাকে, হতেই থাকে, হতে থাকে। আসলে এই পূজা শব্দটা কি, পূজা জিনিসটা কি, এগুলো জানা উচিত। আর এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা কি লাভ করতে চাই, আমাদের উপলব্ধিটা কি। যতই অনুষ্ঠান হোক না কেন, তার একটা তো লক্ষ্য থাকা উচিত, লক্ষ্য হওয়া উচিত যে আমরা এই অনুষ্ঠানগুলো করছি, এর লক্ষ্যটা কি। তো আমি জানি যে আধ্যাত্মিকতার যে লক্ষ্য হয় সেটা হলো মোক্ষ প্রাপ্তি, পরম চেতনা, পরম শক্তিকে আত্মানুভূতি, এটা হলো আধ্যাত্মিকতা। একে আমি ধর্ম বললাম। কিন্তু সমাজে রয়েছে বিভিন্ন ধরনের পুজো পাঠ রয়েছে, বিভিন্ন এই যে বুদ্ধিজম তাদের মধ্যে বিভিন্ন পুজো পাঠ রয়েছে, ইসলামের মধ্যে রয়েছে বিভিন্ন মতবাদ রয়েছে, খ্রিস্টানদের মধ্যে বিভিন্ন মতবাদ রয়েছে, হিন্দুদের মধ্যে তো মতের কোনো, হিন্দুরা তো একেবারে একেবারে অর্গানাইজড নয়। হিন্দু রিলিজিয়ানটা হলো সব থেকে এই পৃথিবীর অব্যবস্থিত রিলিজিয়ান।
মানে অর্গানাইজড নয়, এর মধ্যে রয়েছে অনেক কিছু, কিন্তু যে সার তত্ত্বটাকে এ বলে জল মিশিয়ে মিশিয়ে এমন করে দিয়েছে যে দুধের সেই রং হারিয়ে গেছে। হ্যাঁ, সেই বাস্তবিকতাটাকে প্রস্তুত না করে অবাস্তব কল্পনাগুলোকে মানুষের কাছে তুলে ধরে 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 হাজার হাজার বছর ধরে মানুষের যে বাস্তবিক ধর্মটাকে থেকে বিদ্রুপ, যেটাকে বলে বিকৃত করে দিয়েছে। তো আমার বলার উদ্দেশ্যটা হলো এই যে পূজা, পূজা অর্চনা বন্দনা এগুলো কি? পূজাকে বলা হয় মানুষ সকাম, সকাম বলতে কোনো একটা কামনা, মানে একটা কামনা রেখে কোনো একটা কাজ করব, তার পিছনে একটা কামনা। তারপর জাগতিক বিভিন্ন উপাদান, উপাদান বলতে টাকা পয়সা, চাল ডাল, হ্যাঁ, তারপর কলা ফল ধূপ দীপ, এই সবগুলো দিয়ে একটা মানে সাহায্যে উদ্দেশ্য সাধার জন্য কোনো দেবী দেবতাকে কাছে কিছু চাওয়া, একে বলা হয় পূজা। ঠিক আছে, মানে এখানে তিনটা জিনিস থাকতে হবে, তার একটা কামনা থাকতে হবে, তারপর সঙ্গে সঙ্গে বাহ্যিক উপকরণগুলো দরকার হবে, বাহ্যিক উপকরণ থাকতে হবে, বাহ্যিক উপকরণ ও কামনার দ্বারা যেটাকে করা হয় সেটা হলো পূজা। আর তারপর কি অর্চনাটা কি? অর্চনা হলো সেখানে হয়তো কামনা নাও থাকতে পারে, কিন্তু সেখানে রয়েছে বাহ্যিক উপকরণ অর্চন করা, ঠিক আছে, সেটা হলো অর্চনা। তারপরে হলো বন্দনা। কিন্তু আর এবার বিভিন্ন ধরনের রয়েছে, কিন্তু পূজা বলতে এখানে যেটা মানুষ বোঝে সেটা হলো যে ঈশ্বরের কাছে নিজেকে সমর্পিত করে দেওয়া। পূজার অর্থ এটাই হওয়া উচিত, নিষ্কাম। নিষ্কাম, সেখানে কোনো কামনা থাকবে না, কোনো বাহ্যিক উপকরণের সহায়তার প্রয়োজন নেই, শুধু থাকবে অন্তর মনের ভক্তি। আর সেই ভক্তিটাও কিসের জন্য? শুধু তাকে পাবো, তার কাছ থেকে ওই টাকা নেবো, তার কাছ থেকে ছেলের জন্য ভালো বউ সিলেক্ট করব, মেয়ের জন্য ভালো বর সিলেক্ট করব, তাকে, আর তার বদলে ভগবানকে কিছু টাকা পয়সা কিছু নৈবেদ্য দেবো। এগুলো কি ভগবানের সঙ্গে একটা ব্যবসা। এর জন্য বলা হয়, বলা হয়েছে, বেদে বলা হয়েছে, শাস্ত্রে বলা হয়েছে, উত্তম ব্রহ্মস্বাদ ভাব। অর্থাৎ পূজা, আমি যেটা বললাম, শুধু পূজা শব্দটা, পূজা শব্দটা নিষ্কাম হতে হবে, সেখানে কোনো বাহ্যিক উপাদান থাকবে না, নিষ্কাম ভাবনা নিয়ে ঈশ্বরের চরণে নিজেকে সমর্পিত করে দেওয়া, এটা হলো পূজা। আর এগুলো, এই পূজা বাদ দিয়ে যত কিছু, এগুলো অর্চনা বন্দনা, এগুলো প্রার্থনা, এর মাধ্যমে মানুষের কখনো আধ্যাত্মিকতা প্রাপ্ত হয় না, আধ্যাত্মিকতা উপলব্ধি হয় না, মোক্ষ লাভ লাভ হয় না। কিন্তু ওই যে স্বয়ং সৃষ্ট, মানুষ সৃষ্ট বিভিন্ন দেব দেবীর কে সন্তুষ্ট করে তারপর নিজের উদর পূর্তি করার যে উপাদান, সেইগুলো হলো পূজা অর্চনা বন্দনা। তাই পূজাটাকে ভালো করে বুঝতে হবে। পূজা অর্থ মানে এই যে মাথা, এই মাথা শুধু একের চরণে সমর্পিত করা, একই সেই শ্রীচরণে, মানে সেই পরম ব্রহ্মের শ্রীচরণে মাথা নত করে দেওয়া, এটাকে বলা হয় পূজা। সব কিছু সমর্পণ করে দিয়ে তার পানে এগিয়ে যাওয়া, এটাই হলো পূজা। তাই সামাজিক অনুষ্ঠানের মর্যাদা তো রয়েছে, কিন্তু এই যে ধর্মের নামে যে অনুষ্ঠানগুলো রয়েছে, এগুলোতে মানুষের খুব বিশাল বিরাট কিছু উপলব্ধি হয় না। এতে হয় টাকা পয়সা, এই জগতের ধন সম্পত্তির অপচয়। আর এই অপচয়টাকে বন্ধ করে মানুষকে আধ্যাত্মিক পথে এগিয়ে যাওয়াটাই সেটি সব থেকে ভালো কাজ। তবে কি হবে, যে টাকা পয়সা ধন, এর তো সীমা আছে। এই সীমিত বস্তুদের সদ্ব্যবহার করা উচিত, জগৎ কল্যাণের জন্য ব্যবহার করা উচিত। আর অন্তর হৃদয়ে থাকবে সেই ঈশ্বর ভক্তি, ঈশ্বর প্রেম, যে ঈশ্বর প্রেম ব্যবসা নয়, সেটা বিশুদ্ধ ভক্তি।
আমি আমার বাবার কাছ থেকে ভালোবাসা পাবো, আমার মায়ের কাছ থেকে ভালোবাসা, সেখানে কোনো কন্ডিশন থাকে নাকি? কোনো শর্ত থাকে কি? থাকে না, নিঃশর্ত ভাবে, নিষ্কাম ভাবে থাকে। সেই অনাদি অনন্ত পরম ব্রহ্ম, তিনি তো আমাকে সবকিছু দিয়েছেন। মানুষকে কি দেননি তিনি? জ্ঞান, বুদ্ধি, বিবেক সবকিছু দিয়েছেন, সামর্থ্য দিয়েছেন, দু হাত দিয়েছেন, দু পা দিয়েছেন, অনন্ত বুদ্ধি সম্পদ দিয়েছেন, যার মাধ্যমে এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে এক একটা মানুষ বিশ্ব রচনা, নতুন বিশ্ব রচনা করার সামর্থ্য রাখে। কিন্তু সেদিকে ধ্যান না দিয়ে মানুষ যত বলে অকাজ, অকাজে কাজ মন লাগানো, হ্যাঁ, এই অকাজে কাজ লাগিয়ে সমাজকে টুকরো টুকরো বিভক্ত করে মানবতাকে ধ্বংস করার একটা প্রস্তুতি। সামাজিক অনুষ্ঠানকে আমি মূল্য দিই, হ্যাঁ, আধ্যাত্মিক অনুষ্ঠান, যে কীর্তন করা খুব ভালো, সমবেত সাধনা করা, সমবেত ধ্যান করা, সমবেত ঈশ্বরের করা, এগুলো খুব ভালো হয়। সেই এক অনাদি অনন্ত ঈশ্বর, ঈশ্বরের নামে বিভিন্ন দেব দেবদেবীর নয়। কেননা মহাদেব, ঈশ্বর হলেন মহাদেব, সব দেবতার মালিক। আর সেই মালিকের উপাসনা করতে হবে, তার নকর চাকরের নয়। সেই নকর চাকর সেই মুক্তি মোক্ষ দিতে পারে না, পরম উপলব্ধি হতে পারে না, সে সপ্তলোকে পরম লোকে পৌঁছাতে পারে না। এই সপ্তলোকের যে পরম লোক, সেই লোকই হলো ঈশ্বরের লোক, সেইটা হলো ব্রহ্মালোক। সেই ব্রহ্মলোকে পৌঁছতে হয় আধ্যাত্মিক সাধনার মাধ্যমে। এই বিভিন্ন অর্চন পূজা, তাতে কোনো লাভ হয় না। আর কোনো প্রশ্ন আছে?